আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, এনসিসিএফ সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট যারা আছো, যাদের রয়েছে মেজর বেঙ্গলি, ঠিক আছে, মেজর বেঙ্গলি যাদের রয়েছে, তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসছি, ঠিক আছে। তো আজকে আলোচনা করব শেষ প্রস্তুতি কিভাবে তোমরা প্রস্তুতি নিবে, কোন প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট রয়েছে, সবটা আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। তো দেখো, আমরা প্রথমে 10 মার্কের প্রশ্ন আলোচনা করছি, ঠিক আছে। লিখে নাও, বেশি প্রশ্ন দেব না, খুব কম পরিমাণেই প্রশ্ন দেব, ঠিক আছে। তো লিখে নাও, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, ঠিক আছে। নেক্সট, বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো। দুটোর মধ্যে একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, তো খুব ভালো করে ফোর্ট উইলিয়াম কলেজের অবদানটা পড়বে, এটা আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তারপর সাময়িক পত্র লিখবে, ঠিক আছে। বাংলা গদ্যের বিকাশে সাময়িক পত্র কতটা অবদান রেখেছে সেটা একটু ইম্পর্টেন্ট রয়েছে, পড়বে অবশ্যই। তারপর পড়বে বাংলা নাটকে মধুসূদন দত্তের কৃতিত্ব, এটা খুব আসার সম্ভাবনা রয়েছে। মধুসূদন অথবা গিরিশচন্দ্রের মধ্যে একটি আসবে, বাংলা নাটকে গিরিশচন্দ্রের অবদান, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বাংলা কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। কথা সাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়টা খুব ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়টা একবার দেখে যাবে, এবং বাংলা প্রবন্ধে প্রমোদ চৌধুরীর অবদান যদি পড়ে নাও তাহলে তোমাদের 10-এর জন্য হয়ে গেল। এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে, ঠিক আছে। 8টার মধ্যে থেকে তোমরা 3টে প্রশ্ন পাবে, 3টে থেকে লিখতে হবে। আচ্ছা, 8টা থেকে তোমাদের কিন্তু 10-এর 3টে প্রশ্ন আসবে, ঠিক আছে। তোমাদের 3টে প্রশ্নের উত্তর করতে হবে, 6টা মতো আসবে, 3টে তোমাদের করতে হবে প্রশ্নের উত্তর। এবার 6-এর জন্য যদি বলি তাহলে বলতে হবে যে বাংলা ভাষার উদ্ভব আর ক্রমবিকাশের ইতিহাস রচনা, ঠিক আছে। তারপরে কবি ঈশ্বর গুপ্তকে যুগসন্ধির কবি বলা হয় কেন, বা বলা যায় কি, উদাহরণসহ মানে তোমার মতামতটা পেশ করো। তারপর বাংলা সাহিত্যে বঙ্গভঙ্গ আর দেশভাগের প্রতিক্রিয়া আলোচনা করবে, ঠিক আছে। তারপরে বাংলা সাহিত্যে তেভাগা আন্দোলনের প্রভাব, গণনাট্য, ঠিক আছে, গণনাট্যটা খুব ভালো করে পড়বে। তারপর বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অবদান রয়েছে সেটাও একবার খুব ভালো করে দেখে যাবে, ঠিক আছে। তো তোমরা মোটামুটি এখান থেকে কমন পেয়ে যাবে আশা রাখছি 10-এর এবং 6-এর জন্য। 3 মার্কের প্রশ্ন আমি অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য, তো তোমরা ততক্ষণ এই প্রশ্নগুলি পড়ো, আশা রাখছি তোমরা সফল হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।